আমাদের এই মুহূর্ত থেকে আমাদের নেতা কর্মীদের সংগঠিত করে নির্বাচনী কাজ শুরু করতে হবে। অত্যন্ত আনন্দের বিষয় যে হান্নান সাহেব, ইয়াসিন সাহেব আজকে আমাদের ধানের শীষকে বিজয়ী করার জন্য, তাই তো আমাদের সাথে আমরা স্পষ্ট বলতে চাই, ভাইরা আমার, জনগণের সংগ্রামের মধ্য দিয়ে, আমরা রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে 12 তারিখের নির্বাচনে বেগম খালেদা জিয়া রেখে যাওয়া একমাত্র সন্তান তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। তারেক রহমানকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। মা বোনদের বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা ভোটের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। ভাইরা আমার, মা বোনেরা আমার, আমি আজকে একটা মিটিং এ ছিলাম একটু আগে। একজন মা আমাকে বলছে যে ভোট তো বাপ তোকেই দেব, তুই তো সব ফকিরের মতনই আছিস। আলহামদুলিল্লাহ। তার মানে আমাকে বুঝতে হবে যে আমি দীর্ঘ সময় যে বেঁচে ছিলাম এখনো সেই ফকিরের বেঁচেই আছি। কথা বলছেন? আমি জীবনে রাজনীতিতে একটা জিনিস সহজ ভাবে বুঝেছি, মানুষ চাই যাকে সে ভোট দেবে তার কাছে যাবে নির্দ্বিধায়, তার কাছে যাবে কোনো পারমিশন ছাড়া। কোন নেতার হাত ধরে আমার কাছে কখনো কোনো মানুষকে, বোনকে, মাকে যেতে হয়নি। আমি যেসব গ্রামে যাই, বিশেষ করে দিনের আলোতে, বড় মানুষ আসার আগেই বাচ্চারা আমার পেছনে ছোটে। কথা বলছেন? মনে করে ছেলে ধরা এসছে, কেউ মনে করে পাগল এসছে। বিশ্বাস করুন, আমি বলছি আল্লাহ রহমত, এটা আল্লাহ রহমত। অন্য নেতা এই সুযোগ পাই না। আমি যে গ্রামে যাই সেই অঞ্চলের সকল ছেলেরা, বাচ্চারা সবাই আমাকে ঘিরে ধরে রাখে। এটা কিন্তু আল্লাহ রহমত। কথা বলছেন? তো তাই আমি বিশ্বাস করি, রাব্বুল আলামিনের ইচ্ছা যদি হয়, আপনারা যদি বেগম খালেদা জিয়া ঋণ পরিশোধ করতে চান, ধানের শীষে ভোট দেওয়ার মধ্যে দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন।